শাকিব খানের থেকে শাহরুখ খান এতটা পিছিয়ে ছিলেন এটা আমার জানা ছিল না। চলচ্চিত্রে ৩৩ বছরের ক্যারিয়ারে শাহরুখ খান এবারই প্রথমবারের মতো ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তিনি এই মুহূর্তে রয়েছেন তার চলচ্চিত্রের ২৬ বছরের ক্যারিয়ারে। এই ২৬ বছরের ক্যারিয়ারে শাকিব খান এখনও পর্যন্ত ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অন্যদিকে ৩৩ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি শাহরুখ খান। ভাবা যায় একেবারে ক্যারিয়ারের শেষ সময়ে এসে শাহরুখ খান এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চলেছে। অবশ্যই তাকে অভিনন্দন জানাই, কিন্তু আমার একটা বিষয় ভাবতে খুব অবাক লাগতেছে, শাহরুখ খান এতদিন এই পুরস্কার থেকে বঞ্চিত ছিলেন কেন? তিনি তো তার ক্যারিয়ারে অসংখ্য সুপার ডুপার বাম্পার হিট এমনকি দর্শক নন্দিত সিনেমা করেছেন, যেসব সিনেমার কারণে শাহরুখ খান হয়েছেন বলিউডের কিং খান। অথচ তিনিই কিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে এতদিন বঞ্চিত ছিলেন। এদিক থেকে আমাদের শাকিব খান তিনি নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। বাংলাদেশেও যে নায়ক সংখ্যা কম ছিল তা কিন্তু না। শাকিব খানের আগমন ৯০ দশকের একেবারে শেষের দিকে। সে সময় আমাদের চলচ্চিত্রের ছিল ভরা যৌবন। অসংখ্য তারকাকে পাশ কাটিয়ে শাকিব খানকে আজকের এই নাম্বার 1 পজিশনে আসতে হয়েছে। এরই মধ্যে তিনি তার অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। মেরিল প্রথম আলো থেকে শুরু করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অসংখ্য পুরস্কার শাকিব খান পেয়েছেন। কিন্তু শাহরুখ খান তিনি যে এবারই প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন, এটা শোনার পর সত্যি আমি চমকে উঠেছি, অবাক হয়েছি। শাহরুখ খানের সিনেমার বাজেট, শাহরুখ খানের সিনেমার মেকিং, শাহরুখ খানের সিনেমার কোয়ালিটি সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের সিনেমার তুলনায় যোজন এগিয়ে। সেসব সিনেমায় অভিনয় করার পরও শাহরুখ খান এবারই প্রথমবার ৩৩ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। এবার ওইসব সিনেমায় যদি শাকিব খান সুযোগ পেতেন, কি করতে পারতেন তিনি জাস্ট ভাবুন তো। দারুণ কিছু হতো না? আসলে আমাদের সুযোগ সুবিধা কম, সিনেমার বাজেট কম, নানা রকমের কি বলবো টেকনিক্যাল দুর্বলতা আছে, ভালো টেকনিশিয়ানের অভাব আছে, ভালো মেধাবী নির্মাতার অভাব আছে, নাই সব কিছুর অভাব। এই অভাবের মধ্যেও যে শাকিব খান এগিয়ে যাচ্ছেন, আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি আসলে আমাদের জন্য সত্যিকার অর্থে অনেক বড় পাওয়া এবং অনেক বিস্ময়ের ব্যাপার। নাই করেও তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যাদের আছে, যারা একেবারেই সব কিছুতে ভরপুর, তারা যখন এতদিন পরে পুরস্কার পায়, সত্যি ব্যাপারটা অবাক লাগে। যাই হোক, দিন শেষে ধন্যবাদ শাহরুখ খানকে এবং আমাদের শাকিব খান তিনি সবসময় এগিয়ে আছেন, আশা করি ভবিষ্যতেও এগিয়ে থাকবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।